পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সাবেক নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি করেন ডিএনসিসি কর্তৃপক্ষ। বুধবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 18 মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মুঠোফোনে ফোন দেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন। এই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল 3টায় গুলশান 2 এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি, যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেল 3টার দিকে কয়েকশো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেন। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতার করতে 48 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।